আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে অনুশীলনী 4.3-এর 1 থেকে 20 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান দেখাবো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে অনুশীলনীতে 1 থেকে 14 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো আসলে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। তো এইগুলোর সমাধান প্রথমে দেখা যাক। 1 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? তো একটা পদ হচ্ছে 3a² b আর আরেকটা হলো -4ab²। গুণ করি, খুব সহজ একটা গুণ। প্রথমে আমরা যদি সংখ্যা গুণ বা সহগের গুণ করি, একটা হচ্ছে 3 আর -4, 3 মাইনাস প্লাসে মাইনাস হবে, মাইনাসটাকে সামনে লিখেছি, আর সংখ্যা 3 আর 4 গুণ করতে হবে। এরপরে যে a² আর a সেগুলো গুণ করব। ছোট সংখ্যা, ছোট অঙ্ক, তাই একটু বেশি ভেঙে দেখানো হচ্ছে। এটা খুব সহজেই, এটা একবারেই তোমরা গুণ করে ফেলতে পারো যদি 4.1 ইতিমধ্যে করে থাকো। তারপর এখানকার b, তার সাথে b² গুণ, এটাকে একসাথে লিখেছি। এখন যদি গুণ করে দেয়া হয়, এটা -3 4 12, a² আর a গুণ করলে এক জাতীয় রাশি, গুণ করলে আমরা জানি যে তাদের পাওয়ার যোগ হয়ে যায়। এখানে a² মানে হচ্ছে a এর পাওয়ার 2, আর a এর উপর কোনো পাওয়ার নাই, তার মানে আমরা একটা 1 ধরে নিতে পারি। 2 আর 1 3, অর্থাৎ এই a² আর a গুণ করলে হবে a³। একইভাবে b আর b² গুণ করে হবে b³ একসাথে -12 a³ b³। তো এটা হচ্ছে ঘ নম্বর অপশন। 2 নম্বর প্রশ্নে আছে যে 20a⁶ b³ কে 4a³ b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটা? তো এই 4a³ b দিয়ে 20a⁶ b³ কে ভাগ করার কথা বলা হয়েছে, ভাগফল নির্ণয় করতে হবে। তো ভাগ আমরা পাটিগণিতে যেভাবে ভাগ করি সেভাবে করে হিসাব করছি। এখানে আরো উপায় আছে, তো এটাই আমার কাছে সহজ মনে হয়। এটা হচ্ছে ভাজক আর এটা হলো ভাজ্য। এখানে আমরা ভাগফল নির্ণয় করব। আমরা জানি যে ভাজক আর হচ্ছে ভাগফল গুণ করে ভাজ্যের সমান হয়। তো তাহলে 4 দিয়ে 20 কে ভাগ করব। 4 এর সাথে কি গুণ করলে 20 মিলবে, 20 এর সমান হবে, সেই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। তো 4 5 এ 20 হয়, তো তাহলে এখানে 5 নিলেই 4 5 এ 20, এই সামনে যে সংখ্যা সহগ আছে সেটা মিলে যাচ্ছে। এরপর a³ আর এখানে হলো a⁶। a³ এর সাথে যদি আমরা আরো a³ গুণ করি তাহলে a⁶ মিলে যাবে, কারণ একই জিনিস, একই রকম চলক গুণ করলে তাদের পাওয়ার যোগ হয়। a³ গুণ করলে 3 আর 3 যোগ হয়ে 2⁶ হবে। আবার এখানে b আছে আর আমাদের b³ মেলাতে হবে। b এর সাথে যদি আমরা b² গুণ করি, b এর পাওয়ার হচ্ছে 1 আর b² এর 2 পাওয়ার 1 আর 2 যোগ করে হবে b³। তো তাহলে সবকিছুই মিলে যাবে। তো তাহলে ভাগফল পেলাম হচ্ছে 5a³ b²। এটা গ নম্বর অপশনে আছে। এরপর 3 নম্বর প্রশ্নটা -25x³ y ডিভাইডেড বাই 5xy³ সমান কত? তো এটা যদি প্রশ্ন হচ্ছে যে এটা 25 আর 5 যদি আমরা কেটে ছোট করি, 5 5 এ 25। তারপর দেখো এই x আর x³ যদি কাটাকাটি করি, x³ মানে হচ্ছে 3টা x এর গুণফল আর নিচে একটা x। তো এটা কেটে ওপরে আরো 2টা x লিখতে পারি, অথবা অন্যভাবে হিসাব করতে পারি যে একই রকম চলক বা একই সংখ্যা ভাগ করলে পাওয়ার হচ্ছে বিয়োগ হয়। তো এটার পাওয়ার, এই x এর পাওয়ার হচ্ছে 3 আর এই x এর উপর কোনো পাওয়ার নাই, তার মানে হচ্ছে 1। তো 3 থেকে 1 মাইনাস করলে 2 হয়, তার মানে x² হয়। আবার এই যে এই y এর কথা চিন্তা করো, ওপরে হলো y, নিচে হচ্ছে y³। এই y-টাকে যদি আমরা নিচে এনে হিসাব করতে চাই তাহলে এই y এর উপর পাওয়ার হচ্ছে 1, সেটা এই 3 থেকে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ y² হবে। অথবা এভাবে করে হিসাব করতে পারো, y³ মানে হচ্ছে 3টা y এর গুণফল, একটা করে y যদি ওপর নিচ থেকে কেটে দেই তাহলে আরো 2টা y থাকবে, অর্থাৎ y² থাকবে। তো তাহলে আমরা পাচ্ছি -5x² ডিভাইডেড বাই y²। এটা হচ্ছে 3 এর ঘ নম্বর অপশন। তারপরে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে a = 3 b = 2 হলে 8a - 2b প্লাস -7a + 4b এর মান কত? তো এখানে যে প্রশ্নটা আছে সেখানে যদি আমরা সরাসরি a b এর মান বসিয়ে দেই তাহলে আনসার হয়ে যাবে, কিন্তু আমরা একটু এটা ছোট করে নিয়ে যদি মান বসাই তাহলে একটু হিসাব করতে সুবিধা হবে। তো আমরা কি করেছি, প্রথমে ব্র্যাকেট তুলে দিয়েছি। এখানে এই ব্র্যাকেটটা তুলে দিলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কারণ এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নেই।
কোনো চিহ্ন না থাকা মানে হচ্ছে প্লাস, তো প্লাস দিয়ে যদি গুণ করা হয় চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তো এটা 8a মাইনাস 2b, এটা এমনই থাকলো। এখন এই যে এই ব্র্যাকেটটা যদি তোলা হয়, সামনে প্লাস আছে, তো প্লাস মাইনাসে গুণ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, তো তাহলে এই 7 এর সামনে মাইনাস হবে, আর তারপরে যে 4b এর সামনে প্লাস, প্লাস প্লাস গুণ করে প্লাসই হবে 4b। এখন যে সদিশ পদ আছে 8a আর হচ্ছে মাইনাস 7a, বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটা 8 হচ্ছে সামনে কিছু নাই মানে প্লাস, আর এটা মাইনাস 7a। আমরা জানি যে বিপরীত চিহ্ন থাকলে হচ্ছে বিয়োগ করতে হয়। 8 থেকে 7 মাইনাস করলে a হয়, মানে 1a, 1 তো লিখতে হয় না, তার মানে a শুধু। আর বড় সংখ্যাটা ধনাত্মক, তো চিহ্ন হবে ধনাত্মক, অর্থাৎ প্লাস, প্লাস a। তারপর আবার এই যে মাইনাস 2b আর 4b প্লাস 4b, এই দুইটা সদিশ পদ, এই ক্ষেত্রেও একটা মাইনাস আর একটা প্লাস, তো বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ, 4 থেকে 2 মাইনাস করলে 2 হয়, বড় সংখ্যার সাথে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা হয়, তার মানে প্লাস 2b। এইবার ছোট করে নেওয়ার পর আমরা মান বসাবো। a এর মান প্রশ্নে দেওয়া আছে হলো 3, আর b এর মান দেওয়া আছে 2, সামনে যেহেতু এখানে 2b, তো তাহলে 2 ইন্টু b এর মান 2, 2 দুগুণা 4, তার সাথে এই সামনের 3 যোগ করলে 4 আর 3 হচ্ছে 7। এটা গ নম্বর অপশনে দেওয়া আছে। তারপরে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে x ইজ ইকুয়াল টু -1 হলে x কিউব প্লাস 2x স্কোয়ার -1 এর মান নিচের কোনটা? x এর মান দেয়া আছে হচ্ছে -1, আর একটা রাশি দেয়া আছে যে x কিউব প্লাস 2x স্কোয়ার -1, এটার মান বের করতে বলা হয়েছে। তো এই রাশিটা, এটা আর ছোট করার কোনো উপায় নেই, আমরা এখানে সরাসরি x এর মান বসিয়ে দিচ্ছি। x মানে হচ্ছে -1, যেহেতু এই x এর উপর কিউব আছে, তো -1 এর উপর কিউব, অবশ্যই ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে, কারণ x এর মান -1, x এর উপরে কিউব, তার মানে -1 এর উপর কিউব। ব্র্যাকেট না দিলে শুধু 1 এর উপর কিউব বোঝাবে, তো সে কারণে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। এখানে x এর মান বসানো হলো, এই x এর উপর স্কোয়ার ছিল, তো -1 এর উপর স্কোয়ার। এখন -1 এর উপর যদি আমরা কিউব দেই, কিউব মানে হচ্ছে -1, তিনটা -1 এর গুণফল। তো মাইনাস যেহেতু আছে, তিনটা মাইনাসও পাওয়া যাবে, তিনটা মাইনাস গুণ করলে, দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, আবার তার সাথে যদি আরেকটা মাইনাস গুণ করি প্লাস মাইনাসে মাইনাস হয়। তো এটা একটা সহজ উপায়, যদি এখানে বিজোড় সংখ্যা পাওয়ার হিসেবে থাকে মাইনাসের উপর, তাহলে মাইনাসই হয়, আর জোড় সংখ্যা পাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়। তো -1 এর উপর কিউব, মাইনাসের উপর কিউব করলে মাইনাস হবে, আর 1 এর উপর আমরা যতই পাওয়ার দিই 1ই হয়। তারপর প্লাস, এখানে 2 ইন্টু -1 স্কোয়ার করলে 1 হয়, প্লাস হয়ে যায়, +1 বা 1, তার সাথে যদি এই 2 গুণ করি তাহলে 2 অক্ষে 2। এখানে একটু খেয়াল করবে যে এই 2 আগে যদি আমরা গুণ করি তারপর যদি স্কোয়ার করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ স্কোয়ারটা শুধু -1 এর উপর, 2 দিয়ে গুণ করে এই 2 সহ তো স্কোয়ারটা নাই। তো এখানে একটা সাধারণ ভুল তোমরা করে থাকো, এই জন্য বিষয়টা বললাম। তারপর এই যে শেষে -1 আছে সেটা লিখলাম। এখন দেখো এই যে +2, একটাই ধনাত্মক সংখ্যা এখানকার, আর -1 মিলে হচ্ছে -2, +2টা সামনে লিখেছি। 2 থেকে 2 মাইনাস করলে হয় 0, তার মানে 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নম্বর অপশনটা 0। 6 নম্বর বলা হয়েছে 10x টু দ্য পাওয়ার 6 y টু দ্য পাওয়ার 5 z টু দ্য পাওয়ার 4 কে -5 x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তো এমন একটা ভাগের অঙ্ক, ভাগের এমসিকিউ তো আমরা পেয়েছি ইতিমধ্যেই। -5 x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে 10x টু দ্য পাওয়ার 6 y টু দ্য পাওয়ার 5 আর z টু দ্য পাওয়ার 4। তো এটা হচ্ছে ভাজক আর এটা হলো ভাজ্য, আর আমরা ভাগফল নির্ণয় করব। তো ভাগফল আর ভাজক গুণ করে যেহেতু ভাজ্যের সমান হয়, তো আমরা এখানে এমন সংখ্যা নিব ভাগফলে যার সাথে ভাজ্য গুণ, ভাজক গুণ করে এই ভাজ্যের সমান হয়। এখানে যেহেতু মাইনাস আছে আর ভাজ্যটা হচ্ছে প্লাস, তো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, মাইনাস মাইনাসে প্লাস, তো সেই কারণে এখানে ভাগফলে প্রথমে একটা মাইনাস নিতে হবে, মাইনাস নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তো সামনে প্লাস মানে এই সংখ্যাটা সামনে যেহেতু প্লাস, তো প্লাস মিলে যাচ্ছে। এরপর 5 দিয়ে 10কে যদি মেলাতে চাই, 5-এর সাথে 2 গুণ করলে 10 হয়, 5 দুগুণা 10। x স্কোয়ার দিয়ে x টু দ্য পাওয়ার 6 মেলাতে চাইলে x স্কোয়ারের সাথে আরও যদি x টু দ্য পাওয়ার 4 গুণ করি, একই সংখ্যা গুণ করলে পাওয়ার যোগ হয়, তো 2 আর 4 মিলে 6 হবে, অর্থাৎ x টু দ্য পাওয়ার 6 হবে। একইভাবে y স্কোয়ারের সাথে y কিউব গুণ করলে y টু দ্য পাওয়ার 5, 2 আর 3 5 মিলে যাবে, আর z স্কোয়ারের সাথে আরও z স্কোয়ার গুণ করলে z টু দ্য পাওয়ার 4, এটাও মিলে যাবে। তো তাহলে সম্পূর্ণ পদটাই মিলে যাবে। তো তার মানে ভাগফল পাচ্ছি -2 x টু দ্য পাওয়ার 4 y কিউব z স্কোয়ার, যেটা খ নম্বর অপশনে আছে। তারপরে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4a টু দ্য পাওয়ার 4
-6a³ + 3a + 14 একটা বীজগণিতীয় রাশি। এখন 1 নম্বর তথ্য যেটা দেওয়া আছে যে বহুপদী রাশিটির চলক হচ্ছে a, চলক a। তো এই রাশিটা a চলক দিয়েই, তো চলক মানে হচ্ছে যে এই যে অজানা সংখ্যা যেটা দেয়া থাকে সেটা এক বা একাধিক অজানা সংখ্যা থাকতে পারে একটা রাশিতে। তো এখানে এটাই হচ্ছে চলক বা অজানা সংখ্যা যেটার মান পরিবর্তন হতে পারে। তো চলক এ সেটা ঠিক আছে। তারপরে বলা হয়েছে মাত্রা 4, বহুপদীটির মাত্রা 4। মাত্রা হচ্ছে যে একটা রাশির সর্বোচ্চ ঘাত যেটা, সর্বোচ্চ পাওয়ার যেটা। এখানে এ এর পাওয়ার এখানে 4, এখানে 3, এখানে কিছু নাই মানে 1, আর এখানে তো কোনো এই নাই, তার মানে এর পাওয়ার আমরা 0 ধরে নিতে পারি। তো সর্বোচ্চ পাওয়ার দেখা যাচ্ছে যে এইটাই a⁴। তো এই 4টা হচ্ছে মাত্রা, সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই হচ্ছে একটা রাশির মাত্রা। তো এই 4 মাত্রা হচ্ছে 4, এই 4 কিন্তু না, এই a⁴। তো মাত্রা 4 সেটাও তাহলে ঠিক আছে। এরপর বলা হয়েছে 3 নম্বরে যে a³ এর সহগ হচ্ছে 6। a³ আমরা সহগ দেখতে পাচ্ছি যে সামনে একটা মাইনাস আছে 6 এর। তো সামনে যে চিহ্ন থাকে চিহ্ন সহ সহগের হিসাব করতে হয়। সামনে যেটা সাংখ্যিক মান থাকে সেটাই হচ্ছে সহগ, চিহ্ন যা থাকে সেই চিহ্ন সহ। প্লাস থাকলে তো প্লাস লেখার প্রয়োজন হয় না, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই মাইনাস দিতে হবে। তো a³ এর সহগ আসলে -6, যেটা 3 নম্বর অপশনের সাথে মিলল না। তো এই কারণে 1 আর 2 অর্থাৎ ক নম্বর অপশনে আছে যেটা 1 আর 2 সেটা সঠিক। 8 নম্বর প্রশ্নে x = 3, y = 2 এমন মান দেয়া আছে, আর বলা হয়েছে m⁴x² এর মান কত। তো এই যে x আর y এর মান দেয়া আছে, আর প্রশ্ন হচ্ছে যে এটা m⁴x তার উপর আবার y পাওয়ার। এখন এই x আর y এর মান যদি আমরা বসিয়ে দেই, x মানে হচ্ছে 3 আর y হলো 2। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুণ করে দিতে হয়। 3 আর 2 গুণ করলে পাবো হচ্ছে 6, অর্থাৎ m⁴6। এটা ঘ নম্বর অপশনে আছে। 9 নম্বর প্রশ্ন একটা তথ্য, এটা a ≠ 0 হলে a⁴ = 1 হয়। তো প্রশ্ন ছিল যে a ≠ 0, সেই ক্ষেত্রে a⁴ এর মান কত। তো a⁴ এর মান হচ্ছে 1 হয়। এটা তোমরা মানে সূত্র হিসেবে অনেক জায়গাতে ব্যবহার করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে এই তথ্যটা। এটা গ নম্বর অপশনে আছে। আর 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে x⁴ / x⁻² = কত। এই যে x⁴ এটাকে ভাগ করতে হবে x⁻² দিয়ে। তো ভাগ থাকলে একই সংখ্যা ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে x⁻7 থেকে -2 মাইনাস করতে হবে। 7 - -2, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তো একবারই সেটা প্লাস লিখে দেওয়া হয়েছে। 7 + 2 অর্থাৎ x⁹ এটা আছে ক নম্বর অপশনে। 11 আর 12 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে, দুইটা বীজগণিতীয় রাশি দেয়া আছে যেখানে। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দ্বিতীয় রাশির মান নিচের কোনটা। তো দ্বিতীয় রাশিটা আমরা একটু লিখে নিলাম, x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x - y, তারপরে সবগুলো ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের কাজ যদি থাকে কিছু সেটা আগে করতে হবে, এরপর ব্র্যাকেট তুলব। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো সদিশ পদ নাই, x - y, ভেতরে কিছু করার নেই, তাহলে ব্র্যাকেট তুলে দিলে এই সামনে যে মাইনাস আছে মাইনাসের কারণে মাইনাস মাইনাসে প্লাস, এই যে পরের যে ব্র্যাকেটের ভেতরে যে মাইনাসটা আছে সেটা প্লাস হয়ে যাবে। এরপর দেখো এই যে এখানে x আর -x সদিশ পদ, একটা প্লাস আর একটা মাইনাস, সেটা কাটা যায় বা বিয়োগ করলে এটা 0 হয়ে যায়। তো এখানকার যে +y থাকে সেটা থাকে শুধু। ব্র্যাকেট তুলে দিলে এই যে সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, x - y। এটাই হচ্ছে 11 নম্বরের আনসার, অর্থাৎ গ নম্বর অপশনটা এখানকার সঠিক। তারপর 12 নম্বর প্রশ্নে আছে যে রাশি দুইটার গুণফল নিচের কোনটা। তো যে উদ্দীপকের রাশি দুইটা, একটা হচ্ছে x + y আর একটা হচ্ছে x - y, এই দুটার গুণফল নির্ণয় করতে হবে। আচ্ছা দুঃখিত, একটা হচ্ছে x + y দেয়া আছে উদ্দীপকে, আর আরেকটা এই যে এই রাশিটা দেয়া আছে, এই রাশিটাকে তো আমরা শর্ট করে সরল করে x - y পেয়েছি। তো তার মানে x + y আর যে দ্বিতীয় রাশি যেটাকে আমরা 11 নম্বরের সহজ করেছি, সরল করেছি, সেটা x - y, এই দুটা গুণ করলেই হয়ে যাচ্ছে। এটা একটা সূত্রের সাহায্যে গুণ করা যায়, তবে এই সূত্রটা এখনো তোমরা পাওনি, সামনে পাবে। তো এই কারণে আমি এখানে এমনি সাধারণভাবে গুণ করছি। x দিয়ে প্রথমে এই যে এই রাশির যে দুইটা পদ আছে সেগুলোকে গুণ, তারপরে আবার +y দিয়েও গুণ। x দিয়ে যদি গুণ করা হয় x এর সাথে গুণ হয়ে x², তারপরে x - y এর সাথে গুণ হয়ে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস xy, তারপরে +y দিয়ে আবার গুণ করতে হবে, +y আর x গুণ করলে +yx বা xy, একই কথা। আমরা সবসময় এরকম গুণ করে
লেখার সময় বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে লিখব, যাতে করে সদিশ পদ বুঝতে সুবিধা হয়। ওয়াই দিয়ে এই ওয়াই গুণ করলে এটা সামনে প্লাস আর এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। গুণ করার ক্ষেত্রে এই যে দুইটা পদ গুণ করা হবে সেগুলো সামনের চিহ্নের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, চিহ্ন সহ গুণ করতে হবে। এখন এই যে এক্স ওয়াই এই দুইটা সদিশ পদ, একটা মাইনাস আর একটা প্লাস, তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারি। তাহলে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার আর এই মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা আছে ঘ নম্বর অপশনে। তারপরে 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে a টু দ্য পাওয়ার 5 ইন্টু মাইনাস এ কিউব ইন্টু a টু দ্য পাওয়ার মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত। তো এই যে এটা হচ্ছে প্রশ্ন, সবগুলোই এ গুণ অবস্থায় আছে। তো একই জিনিস একই রকম সংখ্যা গুণ করলে তাদের পাওয়ার যোগ হয়। এখন এই যে এই এর সামনে মাইনাস আছে, বাকিগুলো পজিটিভ প্লাস, তো প্লাসের সাথে মাইনাস গুণ করে মাইনাস হয়, এই কারণে যার কারণে সামনে একটা মাইনাস হবে। এরপর এই এ গুলো গুণ করলে এদের পাওয়ার যোগ হয়ে যাবে। একটার পাওয়ার হচ্ছে 5 আর একটার পাওয়ার 3 আর একটার পাওয়ার যেহেতু -5 আছে, তো যোগ করতে গেলে প্লাস তার সাথে -5 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। একবার এখানে মাইনাস দেয়া হয়েছে, তাহলে +5 +3 -5। এই +5 আর -5 আমরা কেটে দিতে পারি, তো শুধু 3টা থাকলো, অর্থাৎ -a কিউব। যেটা আছে হচ্ছে ঘ নম্বর অপশনে। এই এমসিকিউ এর শেষ 14 নম্বরটা বলা হয়েছে থার্ড ব্র্যাকেট, তার মধ্যে 2 মাইনাস, আবার সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 1 + 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে -2, তারপর সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। প্রশ্নটা আমি যেখানে তুলে নিয়েছি, প্রথমে আমরা এই যে প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট সেখানকার কাজ করব। এখানে একটাই শুধু কাজ, 1 + 1 যোগ করলে 2 হয়, তারপরে -2, সেকেন্ড ব্র্যাকেট থাকলো। এবার 2 থেকে 2 যদি মাইনাস করি, 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা হয়ে গেল। তাহলে থার্ড ব্র্যাকেট থাকলো। সবশেষে এই 2 থেকে 0 মাইনাস করলে হয় 2। এটা খ নম্বর অপশনে আছে। তো এখানকার এমসিকিউ গুলো শেষ হলো। এরপরে 15 নম্বর থেকে বলা হয়েছে যে সরল করো। সরল মানে হচ্ছে যে এটা যতটুকু হিসাব করা যায় হিসাব করে আমাদেরকে ছোট করতে হবে। তো প্রথমে 15 নম্বর প্রশ্নটা তুলে নেওয়া হয়েছে। বন্ধনীর বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে প্রথমে আমরা প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন কাজ হয়ে যাবে তখন সেকেন্ড ব্র্যাকেটের, তারপরে থার্ড ব্র্যাকেট, এইভাবে পর্যায়ক্রমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ব্র্যাকেটে কাজ করব। আর চিহ্নের দিকেও বিশেষ করে খেয়াল রাখতে হবে। এই বীজগণিতের অঙ্কগুলোতে চিহ্ন যখন গুণ করব একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা, তখন চিহ্ন সহ গুণ করতে হবে। তো আমরা প্রশ্ন 15 নম্বর প্রশ্নটা লিখে নিয়েছি। এখানে প্রথম বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছ যে -2 আর -3, এটাকে আমরা প্রথমে যোগ করি। একই রকম চিহ্ন থাকলে যোগই করতে হয়, আর চিহ্ন যেই চিহ্ন থাকে এই সংখ্যাগুলোতে সেই চিহ্ন হয়। তো -2 আর -3 যেহেতু দুইটাই একই রকম চিহ্ন, তো তাহলে যোগ করতে হবে। 3 আর 2 5, আর দুইটাতে মাইনাস থাকার কারণে -5 হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখেছি কারণ এখানে ভেতরে এটা -5, আবার বাইরে মাইনাস আছে ব্র্যাকেটের বাইরে। তো এটা যখন ব্র্যাকেটটা তোলা হবে সেটা মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে। যখন আরেকটু তোমরা এই অঙ্কগুলোতে আরেকটু অভ্যস্ত হয়ে যাবে, তখন এই যে এই কাজটুকু মানে এই লাইনটা না করেই পরের লাইনে চলে যেতে পারো। মাইনাস মাইনাসে এটা প্লাস হবে, সেটা মানে একটু শর্ট করতে পারো। তো এই পরের লাইনে সেই কাজটাই করা হয়েছে। ব্র্যাকেট তুলে এখানে যে মাইনাস আর মাইনাস ব্র্যাকেট তুললে চিহ্ন গুণ করে দিতে হবে। মাইনাস মাইনাসে +5, বাকি আর কোনো পরিবর্তন হয়নি এই লাইনে। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটাই কাজ, -3 আর +5। বিপরীত চিহ্ন থাকলে আমরা জানি যে বিয়োগ করতে হয়। 5 আর 3 যদি বিয়োগ করা হয় তাহলে 2 হয়। বড় সংখ্যার সাথে যেই চিহ্ন থাকে সেই চিহ্নটা হয়। তো তাহলে এটা হিসাব করে +2 হয়। বাইরে মাইনাস আছে, ব্র্যাকেট তুলে দিলে প্লাস মাইনাসে মাইনাস হয়, সেটা একবারে লিখে দেওয়া হয়েছে মাইনাস, আর এখানে হিসাব করে যে +2 হয়, প্লাস মাইনাসে -2। এরপর সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, বাকি এই যে থার্ড ব্র্যাকেট থাকলো। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3টা পদ আছে, 3টা সংখ্যা, সবগুলোই ঋণাত্মক। তো ওই সেই একই কথা, একই রকম চিহ্ন থাকলে যোগ করে দিতে হবে। চিহ্ন হবে মাইনাস, সবগুলো যেহেতু মাইনাস তো চিহ্নটা মাইনাসই হবে। আর 8 আর 2 10, 4 14, -14। তারপর যদি এই ব্র্যাকেটটা তুলি, দেখো এখানে এই যে 2 এর পরে এই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই। এমন যদি হয় তো তাহলে এখানে একটা গুণ ধরে নিতে হবে। আসলে এটা গুণ না, বাংলাতে আমরা যেটাকে এর বলি, ইংলিশে এটাকে অফ বলতে পারি, অফ। তো এখানে সেটা গুণই বিবেচনা করতে পারি। যখন ভাগ আর এর পাশাপাশি থাকে তখন এর কাজটা আগে করতে হয়, কিন্তু এখানে তো আর কোনো ভাগ টাগ নাই, তো যার কারণে এখানে আমরা এটাকে গুণ বিবেচনা করলে সমস্যা নাই। তো 2 ব্র্যাকেট উঠিয়ে দিলে +2, আর এটা হচ্ছে -14, গুণ হয়ে যাবে। প্লাস মাইনাসে মাইনাস, আর 14 দুগুণা হচ্ছে 28।
সবশেষে এই যে সামনে 7 7 -28 বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো তাহলে বিয়োগ করতে হবে, আর বড় সংখ্যাতে যেহেতু মাইনাস আছে বড় সংখ্যার সামনে, এই কারণে বিয়োগফলটা মাইনাস হবে। 28 থেকে 7 বিয়োগ করে হয় 21, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে -21। তারপর 16 নম্বর প্রশ্ন আশা করি তোমাদের কাছে আছে, এখনো হয়তো অনেকেই বই পাওনি, কিন্তু পিডিএফ ভার্সন তোমাদের সবার কাছেই থাকার কথা। তো 16 নম্বর প্রশ্নটা এই যে দেখতে পাচ্ছ, এখানে প্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -2 আর -3 যোগ করলে একই রকম চিহ্ন, তাহলে যোগ করে দিতে হবে, -5 হবে। তারপর এটাকে ব্র্যাকেটের মধ্যেই রাখা হয়েছে, ফার্স্ট ব্র্যাকেটটা এখনো উঠানো হয়নি, কারণ এখানে একটা মাইনাস, তার বাইরে আবার ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস আছে। মাইনাস ব্র্যাকেট যখন আমরা তুলে দিব তখন মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, সেটা সহজে বোঝার জন্য এটা ব্র্যাকেটটা রেখে দেওয়া হয়েছে। পরের লাইনে আমরা ব্র্যাকেট যখন তুলবো তখন এই মাইনাস মাইনাসে +5 হবে। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট থাকলো, থার্ড ব্র্যাকেট থাকলো, বাকি তো আর কোনো পরিবর্তন হয়নি এখানে। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -4 আর 5 +5 এই একটা কাজ আছে। তো এটা যদি আমরা যোগ করি, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় আসলে, বিপরীত চিহ্ন থাকলে তো 5 থেকে 4 বাদ দিলে 1 হবে। বড় সংখ্যাটা এখানে প্লাস ধনাত্মক, এই কারণে +1 হবে, কিন্তু যখন আমরা ব্র্যাকেট তুলে দিব সামনে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে -1 হয়ে যাবে। তারপর এই যে +13 সেকেন্ড ব্র্যাকেট উঠে গিয়েছে, +13 এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করা হলো। এখন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে দুইটা সংখ্যা আছে, ঋণাত্মক আর একটা আছে ধনাত্মক। ঋণাত্মক সংখ্যা দুইটা একই রকম চিহ্ন থাকলে আমরা জানি যোগ করতে হয়, এই দুইটাকে যোগ করে নিই, -9 হবে। মাইনাস থাকলে মাইনাস দিয়ে তারপরে যোগ করতে হবে, আর এই +13। এরপরে +13 আর -9 এই দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট। বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে হচ্ছে বিয়োগ করতে হয়, 13 থেকে 9 বাদ দিলে 4। বড় সংখ্যার আগে যেই চিহ্ন থাকে সেই চিহ্নটা হয়, তাহলে +4 হওয়ার কথা। ব্র্যাকেট যদি তুলে দেই, ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস মাইনাস আর ভেতরে প্লাস মিলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, -4। সামনে -5 আছে, দুইটাই যেহেতু ঋণাত্মক সংখ্যা, তো তাহলে মাইনাস দিয়ে যোগ করে দিতে হবে, 5 আর 4 হচ্ছে 9। তো এটাই হচ্ছে 16 নম্বর প্রশ্নের আনসার। তারপরে 17 নম্বর প্রশ্নটা লিখে নেওয়া হয়েছে। এখানে প্রথম বন্ধনীর মধ্যে যে অংশটুকু আছে 4 - 3, 4 থেকে 3 মাইনাস করলে হয় 1। এই বাইরে যে একটা 2 আছে, এখানে কোনো চিহ্ন নাই ব্র্যাকেটের আগে, তার মানে হচ্ছে এই 2টা এখানে গুণ অবস্থায় আছে। বিয়োগ করলে যে 1 হয় তার সাথে যদি 2 গুণ করা হয় 2 অক্ষে 2 হয়, তো সেটা একবারে হিসাব করে দেওয়া হয়েছে, 1টা আর আলাদাভাবে লেখা হয়নি, খুব ছোট একটা সংখ্যা, খুব সহজ হিসাব সেই কারণে। তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট রইল -5, আর এই যে এটা হিসাব করে এখানে 2 আসছিল। তো -5 আর +2 বিপরীত চিহ্ন থাকলে আমরা জানি যে বিয়োগ করতে হয়, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে এই কারণে -3 হবে। সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দেওয়া হয়েছে, কারণ এই সামনে আবার ব্র্যাকেটের বাইরে 3 একটা গুণ অবস্থায় আছে, তো এটা গুণ করতে গেলে বিপরীত চিহ্ন আছে এখানে, গুণ করলে চিহ্ন সহ গুণ করতে হবে, তো একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে একটু ধীরে সুস্থে হিসাবটা করলাম। থার্ড ব্র্যাকেট এরপর এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি তুলে দেই, এটা প্লাস মাইনাস গুণ করে প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 3 3 9। আমি বারবার এই কথা বলছি যে যখন দুইটা সংখ্যা গুণ করা হবে তখন ওই সংখ্যা দুইটার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন সহ গুণ করতে হবে, চিহ্নেরও গুণ করতে হবে। তো এটা প্লাস মাইনাস গুণ করে মাইনাস হয়, আর 3 3 হচ্ছে 9। এখন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে -6 আর -9 দুইটাই বিপরীত একই চিহ্ন বিশিষ্ট। একই চিহ্ন থাকলে যোগ করে দিতে হয়, যেই চিহ্ন আছে সেই চিহ্নটাই হয় সামনে। 6 আর 9 হচ্ছে 15, মাইনাস হবে। আবার সেই একই রকমই 2 ব্র্যাকেটের বাইরে গুণ অবস্থায় আছে, মাঝখানে যেহেতু কোনো চিহ্ন নাই ব্র্যাকেটের সামনে, এই কারণে এটা গুণ ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। এবার ব্র্যাকেট যদি তুলে দেই, এই 2টা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, মাইনাস আছে সামনে, আর 15টাও ঋণাত্মক। এই দুটো যখন গুণ করব মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, আর 15 দুগুণা হচ্ছে 30। সামনে একটা 7 যোগ অবস্থায় আছে, 30-এর সাথে 7 যোগ করলে আমরা 17 নম্বর প্রশ্নে আনসার পাচ্ছি 37। 18 নম্বর ছোট্ট একটা প্রশ্ন, x মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে y মাইনাস b আছে, তারপরে ব্র্যাকেটগুলো ক্লোজ। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো সদিশ পদ নাই, আমরা ব্র্যাকেট তুলে দিব প্রথমেই। ব্র্যাকেট তুলে দিলে ব্র্যাকেটের সামনে যেহেতু প্লাস, ভেতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, জাস্ট y মাইনাস b যা ছিল তাই। এখন আবার এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানেও কোনো সদিশ পদ নাই, একটা y, a, y আর b, তিনটা ভিন্ন ভিন্ন পদ, কোনো সদিশ পদ নাই, তো যার কারণে এখানেও কোনো যোগ বিয়োগ করার কিছু নাই। সেকেন্ড ব্র্যাকেটটা এবার তুলে দিব, সেকেন্ড ব্র্যাকেটের সামনে মাইনাস আছে,
চিহ্নের দিকে শুধু একটু খেয়াল রাখতে হয়, মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কয়টা চিহ্ন আছে সেগুলো গুণ হয়ে যাবে। এখানে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এরপর এই যে এই লাইনে এখানেও দেখা যাচ্ছে কোনো সদিশ পদ নাই, তো তার মানে এখানে আর যোগ বিয়োগ করার কিছুই নাই। এটাই হচ্ছে 18 নম্বর আনসার। তারপর 19 নম্বর প্রশ্নটা বেশ লম্বা একটা প্রশ্ন দেখা যাচ্ছে। প্রশ্নটা লিখে নেওয়া হয়েছে। এখানে দুইটা জায়গাতে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে একটা, আবার এই যে এখানে। তো এই দুইটার কাজ আমরা একসাথেই করব। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো সদিশ পদ নাই, তো তাহলে ব্র্যাকেটটা তুলে দিয়ে এই যে সামনে চিহ্ন দিয়ে গুণ করব, শুধু ব্র্যাকেট তুলে দিয়ে সামনে যেহেতু প্লাস আছে প্লাস দিয়ে গুণ করলে তো ভেতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তো যা আছে তাই। এরপর মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেটের পরের অংশ এটা লেখা হয়েছে। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানেও কোনো সদিশ পদ নাই, তো তাহলে যোগ বিয়োগ করার কিছু নাই, শুধু ব্র্যাকেট তুলে দিলে মাইনাসের কারণে এই যে ভেতরে মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে গেল, প্লাস 4a। তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়েছে, -5a, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করা হলো। এবারে হচ্ছে যে এই সেকেন্ড ব্র্যাকেটের অংশের কাজ করব আমরা। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে এই যে a, তারপরে +4a, -5a, এগুলো সদিশ পদ। b যুক্ত পদ একটাই, c যুক্ত পদও একটা আছে। তো এই যে a আর 4a এটা প্রথমে আমরা যোগ করলাম, দুইটাই ধনাত্মক সংখ্যা, যোগ করলে 5a হয়। তারপরে এই -5a সেটা লিখলাম, -b, -2c এই পদগুলো লেখা হলো। -5a আর হচ্ছে -5a একই রকম সংখ্যা, বিপরীত চিহ্ন বিশিষ্ট, তো মাইনাস করলে সেটা 0 হয়ে যাবে। আর -b প্লাস -2c সেই অংশটুকু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। তারপর এই সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা তুলে দিই, এই যে সেকেন্ড ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, ব্র্যাকেট তুলে দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে b এর সামনে, আবার মাইনাস মাইনাসে প্লাস 2c, সেটাও 2cটাও প্লাস হয়ে যাচ্ছে। এখন এই যে এই রাশি মানে সম্পূর্ণ যে লাইনটা দেখা যাচ্ছে x y z b c প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন চলকের পদ, তো এখানে দেখা যাচ্ছে কোনো সদিশ পদ নাই, তার মানে এটাই তাহলে 19 নম্বরের আনসার। এই পর্বের শেষ অঙ্কটা হচ্ছে 20 নম্বর, সেটাও বেশ লম্বা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটা লিখে নেওয়া হয়েছে খাতায়। এখন এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a b c যুক্ত তিনটা পদ আছে, তো এখানে কোনো সদিশ পদ নাই। আমরা যদি প্রথমে ব্র্যাকেট তুলে দেই, ব্র্যাকেটের সামনে প্লাস আছে, তো প্লাস দিয়ে তো ভিতরের মানে গুণ করলে, পদগুলোকে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যার সামনে যেই চিহ্ন আছে সেটাই হবে। এই যে 3a তার সামনে মাইনাস ছিল, সেটা মাইনাসই হবে, প্লাস মাইনাসে মাইনাস। তারপরে এই যে এখানে প্লাস মাইনাসে মাইনাস 7b, আর প্লাস প্লাস প্লাসে প্লাসই হয়, 11c। সেকেন্ড ব্র্যাকেট থাকলো, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গিয়েছে, তারপর থার্ড ব্র্যাকেটও আছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো যে এই যে -9c প্লাস 11c এই দুটা c যুক্ত পদ মানে সদিশ পদ, তাহলে এই দুটা একটু পাশাপাশি লিখে নেওয়া হয়েছে হিসাবের সুবিধার্থে। এই লাইনটা না করলেও হতো, যদি তোমরা বুঝে থাকো তাহলে এই লাইন না করলেও পারো। -c আর +11c বিপরীত চিহ্ন, সদিশ পদ বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। 11 থেকে 9 বাদ দিলে হচ্ছে 2, বড় সংখ্যার সামনে যেই চিহ্ন থাকে সেই চিহ্নটাই হয়, তো তাহলে এই দুটা হিসাব করে হবে হচ্ছে +2c। তারপরে এই যে -3a -7b এই পদগুলো এটা অবিকৃত থাকলো। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তো আর কোনো সদিশ পদ নাই, তো সেকেন্ড ব্র্যাকেটটা এখন উঠিয়ে দিব। উঠিয়ে দিলে ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাস দিয়ে ভেতরের চিহ্নগুলো গুণ করে দিতে হবে। 2c মাইনাসে +3a, তারপরে আবার মাইনাসে +7b। এখন থাকলো থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে এই যে b যুক্ত দুইটা পদ আছে, তার মানে এই দুইটা সদিশ পদ। এখানে আর ওই আগের মতো সাজিয়ে লিখি নাই, সরাসরি হিসাব করে দিয়েছি। এটা +7b -5b বিপরীত চিহ্ন, তো তাহলে বিয়োগ করতে হবে। 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, বড় সংখ্যাটা ধনাত্মক, তাহলে এই 2 এর আগে ধনাত্মকই হবে, +2b, প্লাস তো এখানে লেখার দরকার নাই, -2c +3a আগের বাকি পদগুলো লেখা হলো। তারপর এই থার্ড ব্র্যাকেটটা যদি তুলে দেই, থার্ড ব্র্যাকেটের সামনে প্লাস আছে, প্লাস থাকলে তো ভেতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তো যা যা আছে তাই। সব শেষে এই -a আর হচ্ছে +3a এই দুইটা সদিশ পদ। -a মানে হচ্ছে -1a, আর এটা +3, বড় সংখ্যাটা ধনাত্মক, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। 3 থেকে 1 বাদ দিয়ে হচ্ছে 2, +2 হবে, বড় সংখ্যা যেহেতু ধনাত্মক, +2a, তারপরে +2b -2c। তো এটাই হচ্ছে আনসার। এখানে ইচ্ছে করলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু সবগুলো পদ 2 দিয়ে ডিভিজিবল, 2 দিয়ে ভাগ যায়, তো 2 একটা কমন নিতে পারি। কমন নেওয়া মানে ভাগ করা। ভাগ করলে 2a কে 2 দিয়ে ভাগ করলে একটা a থাকবে শুধু, 2b কে b দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করলে b থাকবে, চিহ্ন যা আছে সেটাই। এখানেও -2c কে 2 দিয়ে ভাগ করলে হয় c,
অর্থাৎ 2 কমন নিয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে a প্লাস b প্লাস b মাইনাস c এই অংশটুকু পাবো। তো এটাই হচ্ছে 20 নম্বর প্রশ্নের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।